ত্রিপুরার সাংবাদিকতার নামে ফেসবুক পেজ খুলে রমরমিয়ে চলছে ব্ল্যাকমেইল ও প্রতারণা চক্র। ত্রিপুরার ধলাই জেলা কমলপুরের বাসিন্দা আশিস দাস হত্যাকাণ্ডের বিচার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার অসহায় মায়ের কাছ থেকে ৭৫,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল আগরতলার এক প্রতারক স্বামী স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন আগরতলা রামনগরের বাসিন্দা তথা রাষ্ট্রীয় সমাচার নামক একটি ফেসবুক পেজের মালিক নিবেদিতা চক্রবর্তী এবং তার স্বামী রামপ্রসাদ চক্রবর্তী ওরফে রাম চক্রবর্তী। এই ঘটনায় নিহত যুবকের মা আঙ্গুরিবালা দাস ধলাই জেলার কমলপুর থানায় অভিযুক্ত প্রতারকদের বিরুদ্ধে একটি লিখিত মামলা দায়ের করেছেন। গত 15 জুন 2025 তারিখে কমলপুরের বাসিন্দা আশিস দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। স্থানীয় RKBI ইটভাটার মালিক সৌভিক দাস এবং ম্যানেজার প্রাণেশ বণিক ফোন করে তাকে ডেকে নেন। অভিযোগ, ইটভাটায় গিয়ে আশিসকে জোরপূর্বক মদ্যপান করানো হয় এবং শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার 3 দিন পর বাড়ি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে কমলপুর আমবাসা সড়কের বড়লুতমা পাকা ব্রিজের নিচ থেকে আশিসের পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আশিসের মৃত্যুর পরদিনই কমলপুরে হাজির হন আগরতলার রামনগরের বাসিন্দা নিবেদিতা চক্রবর্তী ও তার স্বামী রাম চক্রবর্তী। নিজেদের রাষ্ট্রীয় সমাচার নামক ফেসবুক পেজের বড় সাংবাদিক পরিচয় দিয়ে তারা নিহতের পরিবারকে আইনি ও প্রশাসনিক সাহায্যের আশ্বাস দেন। এ বিষয়ে কি বলছেন নিবেদিতা চক্রবর্তী শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে অমল চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার প্রথম এক ছেলে খুন হয়েছে, দ্বিতীয়বার আশিস যখন খুন হয়েছে তখন অনেক মিডিয়া আইছে, অনেক লোক আইছে। তখন তো আমি তো আর সব চিনিও নাই না। তখন কতদিন পরে একজন আইছে রাম চক্রবর্তী আর নিবেদিতা চক্রবর্তী, তারা নাকি রাষ্ট্রীয় সমাচার। তখন তারা আমারে বুঝাইছে যে মাসি আমরা রাষ্ট্রীয় সমাচার থেকে আইছি, তখন আপনি চিল্লাইতেছেন সিবিআই তদন্তের লাগি তুমি চিল্লাইতেছ। আমরা মনে করো তোমার সিবিআই তদন্ত যেটা করব আমরা সব কিছু কইরা, মনে করো তোমার 2 ছেলে নাই, 2 ছেলের পরিবর্তে ভগবানে আমরা পাঠাইছে। একটু দুঃখ করো না, আমরা উপরে ভরসা রাখো, বিশ্বাস করো, আমরা তোমার ছেলের বিচার পাওয়াই দিব, নাই বিচার পাওয়াই দিব। তারা আমারে খুব বুঝাইছে, আমি কান্নাকাটি করছি, আমার 2 ছেলের বিচার পাওয়াই দিব। তখন ঠিক আছে, আমার বিচার পাওয়াই দিল তো বাবা ভালো কথা, আমার 2 ছেলে আর এখন তুমি যদি ছেলের বিচার পাওয়াই দাও আমি ইডই চাই। তারা নাকি পত্রপত্তি হাত দেখছে যে এখানে রাবক বোয়াল আছে, আমার 2 ছেলে শেষ করছে, এই 2 ছেলের বিচার পাওয়াই দিব। আমার ছেলে এত বাইলে যে পার্টির কাজ করলো, তারপরেও আমার ছেলে এমন ভাবে কে কোন করলো আমি তো দেখলাম না। তখন তারা কইছে বিচার পাওয়াই দিব। আরো আসামি রয়েছে 2-3 জন, তারা পত্রপত্তি এক দেখছে যে আসামি দি ধরতাছে না, অলকনামা দিয়া নাম কইছে থানার মনোজ গুনে। এরপরও তারা আমার পরিষ্কার ভাবে বুঝাইছে মাসি ওই দেন আমরা প্রতিহাত দেখে আপনার এখানে আইছে, ভগবানে মনে করেন আমরা পাঠাইছে। অলকনামা দিয়া নাম কইছে রাবক বোয়ালের থানায় ধরতাছে না। আমরা ইদি ধর্ম, আমরার কাছে অনেক উকিল আছে, আমরা রাষ্ট্রীয় সমাচার মানে সমাজেরই কাজ করি। তারা আমার এত সব বুঝানোর পরে তখন যখন কইছে আমি 1 লক্ষ টাকা দিতাম, তখন 1 লাখ টাকা আমি করতে দিব বাবারে। আমি কইতে এত বুঝাইছো তুমি ছেলের মতন, আমি টাকা দিব করতে, টাকা না দিলে তো ওখানে আমরা যে ছেলেরা এই ছেলেরা কাজ করবো কেমনে, উকিলের অফিসের সবকিছু তুলতে গেলে টাকা লাগবো। তখন মিটনের কাছ থেকে লইয়া আমি 4,000 টাকা দিচ্ছি আমার নিজের হাতে, আর নিবেদিতার হাতেও 4,000 টাকা আমি দিছি। আর বাকি টাকা মিটনের কাছ থেকে অনলাইনে দিছে 1,000, তারপরে দিছে 50,000, তারপরে দিছে 20,000। যখন আমার এইরকম বুঝাইছে তখন আমি 4,000 টাকা দিছি, আর টোটাল 75,000 টাকা দিছি। অনলাইনে দিছে বাকি টাকা, আর 4,000 টাকা নিবেদিতার হাতে দিছি। তখন তারা আমারে কইছে 30 থেকে 35 দিনের ভিতরে আমারে দেখাইব। তখন 35 দিনের জায়গা আজকে 6 মাসের উপর হয়ে গেছে গা। তারা প্রথম ফোন করলে মাসি ধৈর্য ধরেন, কখন ধৈর্য ধরেন, ওখানে ফোন করলে কোনো তুলে না। আমার কোনো কাজও তো আমি চোখে দেখতেছি না কোনো। তারা যে কইলো
প্রতিহার দেখে আমার বাড়িতে আইসে আমার উপকার করতো। তারার কাছে টাকা দিছি যে এইভাবে দেওয়ার পরে ওখানে প্রথমে তারা ফোন ধরছে, কইছে মাসি একটু ধৈর্য ধরেন। এখন ফোন করলে ফোন ধরে না। তারা আমারে যে টাকা নিল, টাকা দিয়ে আমারে 35 জনের জায়গা তখন অত মাস হয়েছে, কিন্তু কখনো আমার কোনো কাজ করছে না। ওখানে ফোন করলে ফোন ধরে না, আপনি এত অস্থির হইেন না আমারে কইছে। এখন আমি চাই সরকারের কাছে আমার দুনো ছেলের বাদীর বিচারও চাই, তার ফাঁসি হোক। আর এই প্রতারণা কইরা যে আমার কাছ থেকে টাকা নিছে, আমি এই অসহায় পরিবার থেকে, তারা আমার কোনো কাজও করছে না, আমি টাকাও ফেরত চাই। তারা কি কারণে আমার এইভাবে আমি বোকা ভাই আসেরা আমার এইরকম ধোঁকা দিল, আমি এটাও চাই। আমার 2 ছেলে হারানোর পরে এত দুঃখের মাঝে তারা কেরায় আমার লোক এইরকম সান্ত্বনা দিল, আমার দিয়ে সেরা টাকা নিয়ে এই বাটপারি কেন করলো, এটার আমি বিচার চাই। আর আমার এই 2 ছেলের খুনিরা ফাঁসি চাই। আঙ্গুরিওয়ালা দাস কমলপুরের কি পারপাসে কেস করেছে এবং কার বিরুদ্ধে কেস করেছেন? এর তো বিগত 21 তারিখ 21 মে শ্রীমতী আঙ্গুরিওয়ালা দাস উনি একটি কমপ্লেন নিয়ে আসেন কমলপুর পিএসে রিগার্ডিং চিটিং, কিছু টাকা পয়সার ইয়ে নিয়ে। আমরা কমলপুর পিএস সঙ্গে সঙ্গে কেস নিয়ে রেজিস্টার হয় এগেনস্ট 2 পার্সন, নেমলি নিবেদিতা চক্রবর্তী অ্যান্ড রাম চক্রবর্তী। কি কারণে কেস করেছে তার কোনো এটা তো তদন্তের বিষয়, এখন দেখা হচ্ছে, এখন যেটাই হবে সেটা লিগ্যাল অ্যাকশন নেওয়া। কেস নাম্বার রয়েছে? কেস নাম্বার 31/2026 কমলপুর। কেস।